এ কি, আমি ডুবে যাচ্ছি, কেউ আছো? আমাকে বাঁচাও। না না, এই কথা কাউকে বলা যাবে না। তারপর পেত্নী হয়ে গেছি, কিন্তু এই সুন্দর সংসারের মায়া আমি ছাড়তে পারিনি। এই যে নবাবজাদি, ঘুম ভাঙলো তোমার? হে ঈশ্বর, কি কপাল করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছো! ছেলে বিয়ে করিয়েও কপালে আমার দুঃখ শেষ হলো না। আমার ছেলের বউ বেলা অবধি নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমাকে কিনা নদীতে পানি আনতে যেতে হচ্ছে। কি রে নবাবজাদি, এখনো ঘুম ভাঙলো না? শয়তান বুড়িটা সাত সকালে আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে। একটু যে শান্তি মতো ঘুমাবো সেটা আমার ভাগ্যে নেই। তাড়াতাড়ি যাই, তা না হলে আবার আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আপনার ব্যাপারখানা কি বলুন তো মা? এই সাত সকালে এইভাবে চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না তো কি করব শুনি? তোমাকে কোলে তুলে নাচবো? গতকাল রাতে তোমাকে বলেছিলাম সকাল সকাল পানি এনে রাখবে, আমি রান্না বসাবো, আর তোমার এখনো ঘুম থেকে ওঠাই হলো না। ঠিক আছে মা, আপনি অপেক্ষা করুন, আমি এখনই নদী থেকে পানি আনছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর যেতে হবে না, অনেক পানি এনেছো, আমি বরং নদী থেকে গিয়ে নিয়ে আসছি। বুড়ো বয়সে যে একটু সুখ করব, সেটা তো আর আমার কপালে নেই। হে বিধাতা, হয় তুমি আমাকে উঠিয়ে নাও, অথবা আমার শাশুড়িকে উঠিয়ে নাও। এত লোক মরে, তুমি কি আমার শাশুড়িকে চোখে দেখতে পাও না? এই রোজকার ঝামেলা আমার একদম ভালো লাগে না। এ যেন বউ না, ঘরে আমি মহারানীকে এনেছি। সারা দিন শুয়ে বসে থাকা আর খাওয়া। যাই, তাড়াতাড়ি পানি নিয়ে ঘরে ফিরি। এ কি, আমি ডুবে যাচ্ছি, কেউ আছো? আমাকে বাঁচাও। কি হলো? কতক্ষণ হয়ে যায়, মা নদীতে জল আনতে গেল, এখনো ফিরে আসার কোনো নাম নেই। যাক বাবা, আমি হাতের কাজ ছেড়ে ফেলি, তা না হলে ওই শয়তান বুড়ি আমার হাড় মাংস জ্বালিয়ে খাবে। আমি কোথায়? উহ, খুব ক্লান্ত লাগছে। আমি এখানে কি করে এলাম? ও, মনে পড়েছে, আমি তো জলে ডুবে গিয়েছিলাম। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি যাই। এ কি, আমার শরীরটা এমন হালকা লাগছে কেন? তার মানে আমি মরে গেছি। হায় হায়, এ কি হলো গো? শেষ অবধি আমি নদীর জলে ডুবে মরলাম। না না, এই কথা কাউকে বলা যাবে না, তাহলে ওই ডাইনিটা আমার সংসার নিয়ে নেবে। আমার কত সাধের সংসার, আমি বাপু কাউকে দিতে পারবো না। কি ব্যাপার মা, আপনার বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? আমার কেন দেরি হয়েছে তার কৈফিয়ত আমি তোমাকে দেব নাকি? যত সব আদিক্ষেতা, আমার জন্য দরদ একেবারে উথলে উঠছে। যা বাবা, ভালো কথা বললাম, সেটাও দোষ? তোমাকে ভালো কথা বলতে কে বলেছে শুনি? তাড়াতাড়ি যাও, রান্নার ব্যবস্থা করো, আমার বড্ড খিদে পেয়েছে। রাখথু, এই মরার পর হয়েছে এক জ্বালা। এইসব ভাত মাংস মুখে কিছুই রুচে না,
ইচ্ছে করছে কাঁচা মাছ মাংস চিবিয়ে খেতে, কিন্তু এত রাতে এসব পাবো কোথায়? এক কাজ করি, এখন তো সবাই ঘুমিয়ে গেছে, পুকুর পাড়ে গিয়ে কিছু মাছ খেয়ে আসি। ব্যাপারখানা কি? এত রাতে শাশুড়ি মা যাচ্ছে কোথায়? নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। না না, আমাকে জানতেই হবে আসল ব্যাপারটা কি। এই তো শাশুড়ি মা পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছে। কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে। চুপ করে দাঁড়িয়ে দেখি শাশুড়ি মা এখানে কি করছে। আরে বাহ, পুকুর ভর্তি মাছ একেবারে লাফালাফি করছে। এখন সবাই ঘুমে, যাই দু একটা মাছ খেয়ে নেই। আহ, মাছগুলো কি টাটকা, খেতে দারুণ লাগছে। এখন থেকে প্রতিদিন সবাই ঘুমিয়ে পড়বে যখন, তখন লুকিয়ে লুকিয়ে মাছ খেতে আসবো। এ কি? আমি কি দেখছি? আমার শাশুড়ি পুকুর থেকে কাঁচা মাছ ধরে খাচ্ছে। তার মানে আমি যাকে শাশুড়ি ভাবছি সে আসলে আমার শাশুড়ি নয়, সে একটা পেতনি। যাই বাবা, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। এই পেতনি যদি আমাকে দেখে তাহলে কাঁচা খেয়ে ফেলবে। এই যে নবাবজাদি, কটা বাজে? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ তাই না? তাড়াতাড়ি ওঠো, আমার জল খাবারটা কে বানাবে শুনি? মা, আপনি এখানে? আহা মরণ, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? মা, আপনি ঘরে গিয়ে বসুন। এখন থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না। সংসারের সব কাজ আমি করব। আপনি ঘরে যান, আমি জলখাবার নিয়ে আসছি। বাহ, এ তো মেঘনা চাইতেই জল। আমার ছেলের বউয়ের খুব উন্নতি হয়েছে। একেবারে কিছু না বলতেই আমার জন্য জল খাবারের ব্যবস্থা করছে। এটাই তো চাই। মাংসটা দারুণ হয়েছে, দাও দেখি আর একটু তরকারি আমার খাবার থালায় দাও। ইয়ে মানে মা, আসলে তরকারি তো শেষ হয়ে গেছে। এর আগেও 6বার আপনাকে তরকারি করে দিয়েছি, আর ভাতও শেষ। জানি না পেটের মধ্যে কি হয়েছে, তোমার এসব অখাদ্য কুখাদ্য রান্নাও এখন আমার কাছে অমৃতর মতো লাগছে। মাংসটা দারুণ হয়েছে, দাও দেখি আর একটু তরকারি আমার খাবার থালায় দাও। ইয়ে মানে মা, আসলে তরকারি তো শেষ হয়ে গেছে। এর আগেও 6বার আপনাকে তরকারি করে দিয়েছি, আর ভাতও শেষ। জানি না পেটের মধ্যে কি হয়েছে, তোমার এসব অখাদ্য কুখাদ্য রান্নাও এখন আমার কাছে অমৃতর মতো লাগছে। তা তো লাগবেই, আপনি তো আর মানুষ নেই, আপনি পেতনি। পেতনিরা যা খায় সেটাই মুখে ভালো লাগে। আমার জন্য পাতিল ভরে গরম দুধ নিয়ে এসো, পেটটা খালি খালি লাগছে, মন ভরে একটু দুধ খাই। 1 পাতিল দুধ? এত দুধ আপনি কি করে খাবেন মা? কথা বাড়িও না তো, আমি তো বলছি আমার খুব খিদে পেয়েছে, পেট একেবারে খালি। 1 পাতিল কেন, 2 পাতিল দুধও আমি শেষ করতে পারবো। আচ্ছা মা, আমি এখনই আপনার জন্য গিয়ে দুধ নিয়ে আসছি। কি ব্যাপারখানা কি গিন্নি? এত কাজ করে বাড়িতে ফিরি,
আর তুমি কিনা মুখ গোমরা করে বসে থাকো। সর্বনাশ হয়ে গেছে গো, জানি না আমি তোমাকে কথাটা কি করে বলবো। আর সেই কথা শোনার পর তুমি আমাকে কি বলবে সেটাও ভাবছি। সব কথার মধ্যে তোমার আদিক্ষেতা না করলে চলে না, তাই না? কি হয়েছেটা কি, সরাসরি বলো। কি আর বলবো গো, একেবারে সর্বনাশ হয়ে গেছে। আমার শাশুড়ি মা পেতনি হয়ে গেছে গো। কি বললে তুমি? তোমার এত বড় সাহস, আমার অবলা মায়ের নামে এসব আজে বাজে কথা বলছো? ওগো, তুমি আমার কথা বিশ্বাস করো, সত্যি তোমার মা পেতনি হয়ে গেছে। এইসব আজে বাজে কথা একদম বলবে না। আমি জানি তুমি আমার মাকে একদম পছন্দ করো না, তাই বলে তুমি আমার মায়ের ব্যাপারে এসব কথা বলতে পারলে? আমি একটাও মিথ্যে কথা বলিনি, যা বলেছি একদম সত্যি কথা বলেছি। আমি যে মিথ্যে কথা বলিনি, আজ রাতেই সেটার প্রমাণ দেব। কি প্রমাণ দেবে তুমি? রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তোমার মা লুকিয়ে লুকিয়ে পুকুর পাড়ে গিয়ে কাঁচা মাছ ধরে খায়। সি 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 সি, আমার মায়ের নামে এত বড় মিথ্যা অপবাদ। ঠিক আছে, আজ রাতে আমিও দেখব সত্যি ঘটনাটা কি। দেখো মিতালি, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মিথ্যে কথা বলার জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। আমি মিথ্যে বলছি না গো, একটু অপেক্ষা করো, দেখলেই বুঝতে পারবে। কিছুক্ষণের মধ্যেই তোমার মা এখানে আসবে। এ কি, মা তো এত রাতে সত্যি পুকুরে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এখন চুপ করো, দেখো কি হয়। আহা, কি মজা! টাটকা মাছের স্বাদই আলাদা। আজ মন ভরে মাছ খাবো। হে বিধাতা, এ আমি কি দেখছি? এ তো মানুষের কাজ না। তাহলে কি সত্যি সত্যি আমার মা পেতনি হয়ে গেছে? এখন বিশ্বাস করেছো যে আমি একটাও মিথ্যে কথা বলিনি? সত্যি সত্যি মা পেতনি হয়ে গেছে। চুপ করো, মা শুনে ফেলবে। আর চলো এখান থেকে, আগামীকাল তান্ত্রিককে ধরে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে আমরা কেউ বাঁচবো না। এই যে বউ, কোথায় তুমি? সকাল হয়ে গেছে, আজও তুমি দেরি করে ঘুম থেকে উঠেছো। এই তো মা, আমার শরীরটা আজ একটু খারাপ, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আপনি বসুন, আমি আপনার জন্য চা আর জলখাবার নিয়ে আসছি। বেশ বেশ, আমার জন্য একটু বেশি করে জলখাবার আনবে। আজকাল আবার কম খেলে আমার পেট ভরে না। তান্ত্রিক মশাই, দেখুন, একটা পেতনি আমার মায়ের রূপ ধরে আছে। আমার মায়ের যে কি অবস্থা করেছে দেখুন। নিতাই, এ তুই কি করছিস? সঙ্গে আবার কাকে ধরে নিয়ে এসেছিস? খবরদার, খবরদার বলছি, একদম আমার কাছে আসবে না। হা 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 হা, একবার যখন এসেই পড়েছি, সত্যিটা না জেনে আমি কোথাও যাচ্ছি না। এই, তোরা একে বেঁধে ফেল। খবরদার বলছি, কেউ আমার গায়ে হাত দেবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখনো সময় আছে,
আমাকে সত্যিটা বল, কে তুই, তোর পরিচয় কি, আর নিতাইয়ের মা কোথায়? ওরে নিতাই, তুই কাকে ধরে এনেছিস? ও তো আগুন জ্বালিয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করছে। আমি তোর মা, আমি কোনো পেতনি নই রে। তুমি আমার মা হতেই পারো না। গতকাল রাতে আমি নিজের চোখে দেখেছি। তুমি আমার মাকে ফিরিয়ে দাও। আমি তোরই মা। সেদিন নদীর ঘাটে জল আনতে গিয়ে আমি নদীতে ডুবে মরে গিয়েছিলাম। তারপর পেতনি হয়ে গেছি, কিন্তু এই সুন্দর সংসারের মায়া আমি ছাড়তে পারিনি। তাই আবার এখানে ফিরে এসেছি। কি বলছো তুমি? তুমি আমার মা, আর তুমি মরে গেছো? হ্যাঁ রে বাবা, আমি মরে গেছি। তুই আমাকে ক্ষমা করে দে। আর বৌমা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি জানি এখন তুমি অনেক দায়িত্বশীল হয়েছো। সংসারটা তুমি ভালোভাবেই গুছিয়ে নিতে পারবে। আমি আর এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব। নিতাই, তোর মা সত্যি কথাই বলছে। তার শরীরে কোনো পেতনি ভর করেনি, বরং সে নিজেই এখন পেতনি হয়ে গেছে। দয়া করে আমাদের ছেড়ে যাবেন না মা, আমি আপনার খুব যত্ন করব। বললেই কি হয় মা, এটাই তো দুনিয়ার নিয়ম। একবার মরে গেলে আর এই পৃথিবীতে থাকা যায় না। তোমরা ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।